রিয়েলমি এবং রেডমি ফোন বরাবরের মতোই তারা কে কার উপর দিয়ে এগিয়ে যেতে পারবে, তারা সব সময় মানে টক্কর দিয়ে চলে যে আমরা ওর থেকে ভালো করব, আমরা ওর থেকে ভালো করব। তো আমরা আজকের ভিডিওতে দেখবো যে কে আদৌ আজকের এই দুইটা ফোনের মধ্যে এগিয়ে আছে এই বাজেটের মধ্যে। যদিও কিছু টাকা পয়সা এখানে কম। এখানে রিয়েলমির দাম ধরা হয়েছে 21,999, এখানে আবার রেডমির দাম ধরা হয়েছে 22,000। ঠিক আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আবার রিয়েলমির প্রসেসরটা ভালো। ঠিক আছে, হিলিও G91 আল্ট্রা রেডমি। ঠিক আছে, আবার গেমিং এর যে বিষয়টা, গেমিং এর যে প্রসেসরটা, ঠিক আছে, এটাও এখানে রিয়েলমি কিন্তু রেডমি কিন্তু এগিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা ক্ষেত্রে উইন হয়ে গেল। আবার ডিসপ্লে সাইজ আমরা দেখতে পাচ্ছি, ডিসপ্লে সাইজে এখানে রেডমি ফোনটা তুলনামূলকভাবে এক কম বেশির জন্য এগিয়ে গেছে। ঠিক আছে, তো এখানেও কিন্তু ডিসপ্লে সাইজের রেডমি উইন। আবার রিফ্রেশ রেটের দিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা একটু ওয়েট করো। ওকে ওকে, এখানে রিফ্রেশ রেটের যে বিষয়টা হচ্ছে, রিফ্রেশ রেটের বিষয়ে দুইটা ফোনই 120 হার্টসের, তো এখানে ট্রাই করতেছে। ঠিক আছে, আবার এখানে দুইটা ফোনই সমান সমান ট্রাই করতেছে একই। আর রেজুলেশনের যে বিষয়টা, রেজুলেশনের বিষয় এখানে 1570 আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু রেডমিতে মোটামুটি 100 বেশি। তো এখানে 1600 রেজুলেশন। আবার এখানে ব্রাইটনেসের যে বিষয়টা, ব্রাইটনেসের দিক থেকে রিয়েলমি 100x এগিয়ে। এখানে 900 নিটস ব্রাইটনেস আছে, তুলনামূলকভাবে এটা অনেক। কিন্তু রেডমিতে এখানে কোনো ব্রাইটনেস উল্লেখ করা নাই। ঠিক আছে, এখানে কিন্তু রিয়েলমি আসলে উইন। আর ডিস একটু নিচের দিকে আসছি, ডিসপ্লে পারফরমেন্সের দিক দিয়ে রেডমি এগিয়ে। গরিলা গ্লাস এখানে ইউজ করা হয়েছে, মাথা নষ্ট ডিসপ্লে। ঠিক আছে, পড়ে গেলেও হয়তো কিছু হবে না, বা কিছু হবে না বলতে হবে, ঠিক মতো পড়লে হয়তো, নর্মাল ভাবে পড়লে কিছুই হবে না। আবার এখানে এখানে রেডমি ফোন কিন্তু অনেক ক্ষেত্রেই এগিয়ে আছে। ঠিক আছে, তো এবার আসি আমরা মেইন যে ক্যামেরা বা পিছনের যে ক্যামেরা, পিছনের ক্যামেরাতে দুটা ফোনের ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। 50 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর আর এখানে কিন্তু দুইটা ফোনই ট্রাই করতেছে। আর এখানে আবার সেলফি ক্যামেরা যেটা আছে, সেলফি ক্যামেরা এখানে আমাদের রিয়েলমি সাহেব পিছিয়ে গেছে। এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, আর এখানে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ঠিক আছে, এখানেও আবার রেডমি এগিয়ে। আবার সেলফি ভিডিওতে আমরা আসি, সেলফি ভিডিওতে এখানে 720 FPS আছে মানে কোয়ালিটি, আর এখানে আছে 1000। তো এখানেও আবার দেখা যাইতেছে আসলে সব ক্ষেত্রে রেডমি উইন হচ্ছে। আবার ব্যাটারির দিক দিয়ে রিয়েলমি আবার এগিয়ে আছে। এখানে 8000 ব্যাটারি, 8000 মানে 2 দিন আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন নর্মাল ইউজ, তাও কিচ্ছু হবে না। আবার এখানে চার্জারটা 45 ওয়াট। এখানে দুটা ফোনই সমান সমান হেড টু হেড করতেছে। আবার এখানে র্যাম, এখানে যে বিষয়টা, এখানে কিন্তু 6 জিবিও আছে, দুটা ফোনেরই 6 জিবি ভ্যারিয়েন্টের আছে। আর স্টোরেজ তো 128 জিবি, এটা নর্মাল বিষয়। আর নেটওয়ার্কের ক্ষেত্রে 4G দুইটা ফোনেরই সাপোর্টেড। আবার এখানে ওয়াইফাই এর যে বিষয়টা আছে, ওয়াইফাই এর বিষয়ে এখানে রেডমি ফোনটা এগিয়ে। এখানে 5G হার্টস এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আবার আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা, এখানে 5G হার্টস ইউজ করা হয়েছে। আবার ব্লুটুথের ক্ষেত্রে 5.4। ঠিক আছে, মোটামুটি ব্লুটুথের দিক দিয়ে এগিয়ে আছে। আবার এনএফটি এগুলা সকল বিষয় দুইটা ফোনের ভিতরে এই যে রেডমিটাই এগিয়ে আছে। আর ফিঙ্গার মানে সিকিউরিটির যে বিষয়টা, সিকিউরিটি কিন্তু দুটো ফোনে কোনো ফোনেই ডিসপ্লে ফিঙ্গার নাই, সাইড মাউন্টেন ফিঙ্গার। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে প্রোটেকশন, যে আইপি রেটিং যেটা আছে, এখানে কিন্তু 6.4 ইউজ করা হয়েছে, আর ওখানে 6.5 ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রেও আবার রেডমি এগিয়ে। আবার এখন আবার আসি সিকিউরিটি, যে ডিসপ্লে ফিঙ্গার, এখানে কিন্তু সাইড মাউন্টেন। তবে যে বাজেট, এই বাজেটে আমি মনে করি দুইটা ফোনেই ডিসপ্লে ফিঙ্গারটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আবার এখানে কিন্তু আবার যে 6.5 জ্যাক এখানে কিন্তু আছে, মানে রিয়েলমিতে, সরি, এটা কিন্তু আবার রেডমিতে নাই।
আর ওয়েটের দিক থেকে রিয়েলমি উইন, মানে ওয়েট একটু কম। আবার এখানে সফটওয়্যার আপডেট অ্যান্ড্রয়েড 16 এবং কিন্তু আবার এখানে রেডমিতে অ্যান্ড্রয়েড 16 এগিয়ে আছে, ঠিক আছে। ও S3 এটা আপডেট কিন্তু মাথা নষ্ট আপডেট। তো সকল ওভারঅল ক্ষেত্রে এবার আমরা দেখবো যে কে আসলে সকল ক্ষেত্রে, তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমাদের রেডমি বাবা জীবন কিন্তু উইন হয়ে গেছে, ঠিক আছে। আর ওয়েট এবং কম দাম এক্ষেত্রে রেডমি রিয়েলমি কিন্তু একটু এগিয়ে আছে। তো সব বিবেচনা এবং সকল ক্ষেত্রে দাম এই সেই ক্ষেত্রে আমাদের রেডমিটা সকল ক্ষেত্রে এগিয়ে আছে। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিছু ওভারঅল যে বিষয়টা গেমিং প্রসেসর, ডিসপ্লে, সেলফি ক্যামেরা, ঠিক আছে, সফটওয়্যার আপডেট, এই দিক থেকে ভালো বিবেচনা করলে আমাদের রেডমি ভালো। আবার অন্যদিকে রিয়েলমি যদি ব্যাটারি ব্যাকআপ, তারপরে ডিসপ্লে ব্রাইটনেস, আবার 3.5 mm জ্যাক, এগুলোর দিক থেকে রিয়েলমি এগিয়ে আছে। আর গেমিং এর জন্য যদি চাই, গেমিং, তারপরে সেলফি ডিসপ্লে, তারপরে বেশি ফিউচার, বেশি ব্যাটারি চাইলে, কিন্তু বেশি ব্যাটারি আবার কম দাম চাইলে, আবার এখানে 6.9 mm এর হেডফোনের ফ্যাসিলিটি চাইলে অবশ্যই রিয়েলমি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ধন্যবাদ সবাই।